আপু লুকটা ক্যামেরায় দিয়ে ক্যাপটা একটু সামনে থেকে লুক দেন আপু, ক্যামেরা থেকে লুক দেন। আপনি সংক্ষিপ্ত করে আপনার বক্তব্য তুলে দেবেন। সামনে থেকে দেখেন আপু, সামনে থেকে আপু, সামনে দেখেন। আজকে না ভাই, সমস্যা নেই, বলতে দেন। বয়স ভিত্তির আন্দোলনে উপস্থিত আছেন প্রিয় সহযোগিতারা, অনেক অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ। আপনিও কি সরকারি চাকরি আবেদন করেছিলেন? আপনিও কি সরকারি চাকরি আবেদন করেছিলেন আওয়ামী লীগ থাকার অবস্থায়? প্রিয় সহযোগিতারা এবং প্রিয় দেশবাসী, সকলেই আপনারা অবগত 2012 সাল থেকে চাকরি আবেদনের বয়স ছিল 35, ন্যূনতম 35 করার জন্য আমরা যে আন্দোলনটি করে আসছি তার দাবি আছে। সমাজের কোনো দাবি আছে, এই তোমার আমার দাবি আছে, দাবি আছে। দেখতে পাচ্ছেন বাসার নিচে পুলিশ আসছিল বারবার, তারপরে ন্যায়ের পক্ষে ছিলাম, কিন্তু ন্যায়ের পক্ষে ছিলাম কি জন্য? ওই সম্য তৈরি করার জন্য। কেন ওই সম্য হচ্ছে? কেন ওদের মূল্যায়ন দেওয়া হচ্ছে না? আমরা চাই মেধার মূল্যায়ন, আমরা চাই ওই সম্য এই দেশে আর থাকবে না। এই দেশের প্রতিটি মেধাবী স্টুডেন্ট তার মেধার মূল্যায়ন দিতে গিয়ে 30, 31, 32 যতই হচ্ছে কেন সে তার মেধার মূল্যায়ন দেবে। কারণ আপনারা জানেন করোনার সময় আমাদের কি 1 বছর 2 বছর নষ্ট হয়েছে, 2 বছর নষ্ট হয়েছে, 2টা বছর নষ্ট হয়েছে, সেখানকার মাত্র 2 থেকে 3 বছর নষ্ট হয়েছে। আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 8 বছর সময় লাগাবেন, আর বয়স বৃদ্ধি করতে সম্য তৈরি করবেন। ইসলামীর একটা লিমিট আছে। যারা দেশে দায়িত্ব আছেন তাদেরকে বলতে চাই, আমরা বৈষম্য চাই না, আমরা মেধার মূল্যায়ন চাই। যদি 35 না হয়, এই অপমানিত মায়ের সন্তানেরা, অপমানিত বাবার সন্তানেরা এই মাছ ছাড়বে না। আপনাদের যদি মনে হয় তাহলে এই জায়গায় যত ভাই আছে সবাইকে কনফার্ম করে দেবেন। এরা সমাজে যেতে পারে না, এরা যখন সমাজে যায় এদেরকে অবমূল্যায়ন করা হয়, এদেরকে কোনো মূল্যায়ন করা